আমরা তো এখনো পর্যন্ত বিরোধী দলেই কিন্তু রয়েছে। গত 15 বছরে যেরকম বিরোধী দল এখনো কিন্তু বিরোধী দলে রয়েছে। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 15 বছর ধরে যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে তাদের প্রতিটি পরিবারের পাশে তিনি থেকেছেন খুবই খারাপ সময়ের মধ্যে। আপনাকে একটি এক্সাম্পল দিচ্ছি, ধরুন 19 তারিখে আমাদের 6 জন নেতাকর্মীতে আমার যে মিছিল যেটি ছিল সেখানে তারা শহীদ হয়েছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ইমরান ঢাকা কলেজের আমাদের এখন কনভেনিং কমিটির সদস্য, সে এমনভাবে গুলিবিদ্ধ হয়েছে তাকে আমরা 3টি হসপিটাল পরিবর্তন করেছি, কেউ ভর্তি নিচ্ছে না। আপনি জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু তার ভর্তি নিশ্চিত করার জন্য একটা হসপিটালে উনি 3 জায়গায় ফোন করতে হয়েছে। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, শুধুমাত্র তার ভর্তিটি যেন হসপিটালে হয় উনি 3 জায়গায় ফোন করে তারপর তিনি ভর্তি করতে পেরেছেন। কি খারাপ পরিস্থিতি আপনি জানেন, একটা রোগীকে ভর্তি করাবে হসপিটালে সেটিও সম্ভব ছিল না। সুতরাং এই যে উনি সবসময় ওনার নেতাকর্মীদেরকে উনি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, মানে যেরকমভাবে দেখেন ওনার সন্তানকে যেরকমভাবে দেখেন প্রতিটি নেতাকর্মীকে উনি ওনার সন্তানের মতো দেখেছেন। এজন্য আমাদের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবারের বিষয়ে আমাদের তথ্য হালনাগাদ রয়েছে। আমাদের ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে একটা টিম কাজ করছে। আগামী 12 তারিখ আমাদের 142 জন শহীদ পরিবার তাদের পরিবারের 2 জন সদস্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সম্মানসূচক সৌজন্য সাক্ষাতে ওনারা মিলিত হবেন। এটি ইতিমধ্যে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি, আপনাদেরকে আমরা দাওয়াত দেব। এটি শুধু ছাত্র দল, এর বাইরে যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির এগুলো আলাদা আলাদা স্লটে অতীত হয়েছে। এবং এর বাইরে যারা সাধারণ মানুষ মানে হচ্ছে যারা শহীদ হয়েছেন যারা দলের বাইরে তাদের প্রতিটি পরিবারের বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তাদের প্রতিটি পরিবারের বিষয়ে তথ্য হালনাগাদ আমাদের পার্টির নিকট রয়েছে। ইনশাল্লাহ দল যদি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, জনগণের দায়িত্ব পায়, ইনশাল্লাহ প্রতিটি পরিবারের পাশে আমাদের দল সরকার হিসাবে থাকবে যদি সরকারের দায়িত্ব পায়। এবং প্রতিটি পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আমাদের পক্ষ থেকে অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকেও আমরা আমাদের দলকে এটি আমরা এখনও অনুরোধ করব, যদি সরকার হিসাবে যায় তখনও আমাদের এই অনুরোধ সবসময় থাকবে যেন তাদেরকে পুনর্বাসনের যে দায়িত্ব, তাদের ক্ষতিপূরণের যে দায়িত্ব সরকারের নিতে হবে সেটি যেন নিশ্চিত থাকে, সেটি আমরা আমাদের দলকে সবসময় এটি